আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে প্লাস্টিক সার্জারি। তো মোটামুটি প্লাস্টিক সার্জারির তিনটা অংশ আছে। একটা হচ্ছে অ্যাস্থেটিক সার্জারি, যেটাকে অনেকে কসমেটিক সার্জারি বলে, আর মেন ইয়েটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি, এটার অনেকগুলো অংশ আছে। আরেকটা হচ্ছে বার্নস, যে পুড়ে যাওয়া অ্যাকিউট বার্ন ম্যানেজমেন্ট, এটাও প্লাস্টিক সার্জারির আন্ডারে পড়ে। তো পুনর্গঠন সার্জারি হতে পারে, একটা হচ্ছে যে জন্মগত ত্রুটি, আমরা যেটাকে বলি কনজেনিটাল ডিফর্মিটিস, যেটার মধ্যে ক্লেফট লিপ আছে, হ্যান্ড আছে, বিভিন্ন ডিফর্মিটিস অফ লিম্ব আছে, এগুলা সব কনজেনিটাল ডিফর্মিটিস। কিছু আছে অ্যাকোয়ার্ড ডিফর্মিটিস। অ্যাকোয়ার্ড ডিফর্মিটিস হয়তো অ্যাক্সিডেন্টের পরে হলো, অথবা সার্জারির সময় হলো, অথবা আমরা অনেক সময় ক্যান্সার সার্জারি, যেটা হেড অ্যান্ড নেক ক্যান্সার বা অন্য ক্যান্সারের সাথে একসাথে কাজ করি, যে এক দল ক্যান্সারটা রিমুভ করলো, ওই জায়গাটা পুনর্গঠন যাতে হয় সেটা প্লাস্টিক সার্জারির আন্ডারে পড়ে। আর অ্যাকিউট বার্ন ম্যানেজমেন্ট তো আমরা দেখছি যে আমাদের এখানে রাজনৈতিক ইয়েতে অনেকগুলো বার্ন হয়েছে, এবং ওইটার পরেই অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জারির উন্নতি হলো, বার্ন ম্যানেজমেন্ট আমাদের ইনস্টিটিউট হলো, আমাদের ডিফারেন্ট মেডিকেল কলেজে বার্ন এর ইউনিট হলো, প্লাস্টিক সার্জারি ইউনিট হলো। তো এটা হচ্ছে আমাদের ইনজেস্ট ওভারঅল প্লাস্টিক সার্জারির ডোমেন। জি, আপনি ডোমেইনগুলো বললেন, বা প্রাথমিকভাবে আমরা জানলাম যে প্লাস্টিক সার্জারির কতগুলো ভাগ রয়েছে, কোন ভাগে কোন ট্রিটমেন্ট বা অপারেশনগুলো পড়ছে। আপনি জন্মগত বেশ কিছু ত্রুটির কথা বলছিলেন। জন্মগত ত্রুটি দু একটির উদাহরণ যদি দিতেন, এবং সেই ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি কিভাবে ভূমিকা রাখছে বা আপনারা জন্মগত তো অনেক কমন ডিফর্মিটি হচ্ছে ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। যাদের ঠোঁট জন্মগতভাবে ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে, এই ডিফর্মিটিগুলা কমনলি আমরা ফেস করি। হয়তো মানে 700 থেকে 1000 জন্মের মধ্যে একজন এরকম জন্মায়, ক্লেফট লিপ প্যালেট থাকতে পারে, এবং এদের রিকনস্ট্রাকশন আমরা ইউজুয়ালি 6 মাস 1 বছর এই ইয়েতে করি। ক্লেফট প্যালেট হলে হয়তো আরও কিছু অপারেশন লাগে আর কি, এটা ইন্ডিভিজুয়াল অনুযায়ী। যদি কোনো শিশুর জন্মগতভাবে ঠোঁট কাটা বা তালু কাটা থাকে, তাহলে আপনি বলছেন যে 6 মাস বা 1 বছর বয়সের মধ্যে সেই অপারেশন। শুধু ঠোঁটটা আমরা আগে করি। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে যে কনজেনিটাল ডিফর্মিটি এর ঠোঁটের যেটা আছে, বাচ্চার ওজন যদি 10 পাউন্ডের বেশি থাকে, হ্যাঁ, তার বয়স যদি 3 মাসও হয়, আমরা করে ফেলবো আর কি। 3 থেকে 6 মাস ঠোঁটের জন্য আইডিয়াল, তারপরেও আমরা করি যে যখন যেটা আসে। তো 9 মাস 1 বছর যত আর্লি করা যায় তত রেজাল্ট তত ভালো। পরেও করা যায়, মানে অ্যাডাল্ট হইলেও অ্যাডাল্টও আমরা করছি। তো এইগুলা হচ্ছে মানে রেজাল্টটা যত তাড়াতাড়ি সম্ভব বয়স অনুযায়ী সেটি আপনারা পরামর্শ দিয়ে থাকেন। আর তালু কাটার ক্ষেত্রে? তালু কাটা হচ্ছে যে মানে 9 মাস থেকে 1 বছর, এটা হচ্ছে আইডিয়াল টাইম, যে মানে যখন বাচ্চা কথা বলা শিখে। কেন বেসিক প্রবলেম হচ্ছে কথার উচ্চারণটা স্পষ্ট হতে হলে অভ্যাসটা ডেভেলপ করার আগে করতে হয়। কেন মানুষ যেরকম আমি বাংলায় কথা বললে একরকম, আবার কেউ যদি ইংল্যান্ড থেকে আসে, ইংলিশম্যান, সে যদি বাংলায় কথা বলে, তাহলে বোঝা যায় যে তার উচ্চারণটা একটু অন্যরকম, হ্যাঁ, বাঙালি না। তো এই যে উচ্চারণের যে হ্যাবিটটা, এটা এই 9 মাস থেকে 1 বছরের মধ্যে ডেভেলপ করে। এর মধ্যে যদি আমরা করি, তাহলে উচ্চারণটা কারেক্ট করা ইজিয়ার হয়। আচ্ছা, তো এই উচ্চারণ আর বাকিগুলো তো যে কোনো সময় করা যেতে পারে, বাট এটা হচ্ছে আইডিয়াল টাইম। জি।